হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 7 এর লেসন 1 এর ইউনিট 2 বা পার্ট 2 অর্থাৎ দ্য বুক অফ নেচার এর পার্ট 2 বা ইউনিট 2। এটি আলোচনা করার আগে বলে রাখি, ক্লাস 7 এর লেসন 1 এর ইউনিট 1 এর ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে। তোমরা সেটি দেখতে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাস 7 প্লেলিস্ট সার্চ করলে পেয়ে যাবে। তাছাড়া আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লাস 7 এর ইউনিট 1 এর ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তো তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ইউনিট 2, লেটস কন্টিনিউ। চলো চালিয়ে যাই। ইউ রিড হিস্ট্রি ইন বুকস। তুমি বইতে ইতিহাস পড়েছো। বাট ইন ওল্ড টাইমস, কিন্তু প্রাচীনকালে, হোয়েন ম্যান ডিড নট এক্সিস্ট, শিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটেন। যখন মানুষের অস্তিত্ব ছিল না, তখন কোনো বই অবশ্যই লেখা হয়নি। হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্ড দেন। তাহলে তখন কি ঘটেছিল আমরা কি করে জানবো? উই ক্যান নট সিট ডাউন অ্যান্ড ইমেজিন এভরিথিং। আমরা কেবল বসে থেকে সব কিছু কল্পনা করে নিতে পারি না। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং, ফর উই কুড ইমেজিন এনিথিং উই ওয়ান্টেড টু অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস। অর্থাৎ এখানে বলেছে এটা খুবই আকর্ষণীয় ব্যাপার যে আমরা আমাদের চাওয়া থেকে তৈরি কল্পনা সুন্দর সুন্দর রূপকথার গল্পের জন্ম দিয়েছি। বাট দিস নিড নট বি ট্রু, অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন। কিন্তু তা সত্যি নয়, কারণ তা আমাদের পর্যবেক্ষণের উপর নির্ভর করে হয়নি। বাট অলদো উই হ্যাভ নো বুকস, যেহেতু আমাদের কাছে কোনো বই নেই, রিটেন ইন দোজ ফার অফ ডেজ, কিন্তু যেহেতু আমাদের কাছে এই প্রাচীন দিনের লেখা কোনো বই নেই, ফরচুনেটলি, সৌভাগ্যক্রমে, উই হ্যাভ সামথিং হুইচ টেল আস আ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ আ বুক উড। আমাদের কাছে এমন কিছু জিনিস আছে যা আমাদের সেই সব দিনের সম্পর্কে একটি বইয়ের মতোই সাহায্য করে বা বর্ণনা করে। উই হ্যাভ রক্স, আমাদের কাছে আছে পাথর, অ্যান্ড মাউন্টেন এবং পাহাড়, অ্যান্ড সিজ এবং সমুদ্র, অ্যান্ড স্টার্স এবং তারা, অ্যান্ড রিভার্স এবং নদী, অ্যান্ড ডেজার্টস এবং মরুভূমি, অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমেলস এবং পুরনো প্রাণীদের জীবাশ্ম। দিস অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস ফর দ্য আর্টস আর্লি স্টোরি। এইসব আর এই ধরনের জিনিসগুলো আমাদের কাছে প্রাচীন পৃথিবীর আদি বৃত্তান্ত অর্থাৎ আদি গল্প জানার গল্পের বই। অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি, এবং এটা বোঝার সঠিক উপায়, ইজ নট মেরিলি টু রিড অ্যাবাউট ইট ইন আদার্স পিপলস বুক। শুধুমাত্র এই বিষয়ে বইটি পড়া নয় বা অন্যজনের লেখা কোনো বই নয়, বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ, প্রকৃতির মহান গ্রন্থের মধ্যে শরণাপন্ন হওয়া বা প্রকৃতির নিজের বইকেই খুঁজে দেখা। ইউ উইল, আই হোপ, সুন বিগান টু লার্ন হাউ টু রিড দিস স্টোরি ফ্রম দ্য রক্স অ্যান্ড মাউন্টেন্স। আমি আশা করি তুমি খুব শীঘ্রই এই পাহাড় পর্বতের বই থেকে এই বৃত্তান্ত কীভাবে পড়তে হয় তা শিখবে। ইমেজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ। কল্পনা করো এটা কতটা চমৎকার। ফ্যাসিনেটিং মানে চমৎকার। এভরি লিটল স্টোন, প্রত্যেকটি ছোট নুড়ি, দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড, যা তুমি পড়ে থাকতে দেখো রাস্তায়, অর অন দ্য মাউন্টেন সাইড, অথবা পর্বতের পাশে, মে বি আ লিটল পেজ ইন নেচার্স বুক, হয়তো হতে পারে প্রকৃতির বইয়ের একটি ছোট পৃষ্ঠা। অ্যান্ড মে বি এবল টু টেল ইউ সামথিং ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট, এবং এটাও হতে পারে যে সে তোমায় কিছু বলতে চায় যদি তুমি তা পড়তে জানো। টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষা পড়তে গেলে, হিন্দি অর উর্দু অর ইংলিশ, হিন্দি, উর্দু বা ইংরেজি, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট, তোমাকে প্রথমে তার বর্ণমালা শিখতে হবে। সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার, তাই আগে তোমাকে প্রকৃতির বর্ণমালা অবশ্যই শিখতে হবে। বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি, তোমাকে তার গল্প পড়ার আগে, ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক, পাথর এবং নুড়ির বইয়ের। অর্থাৎ এখানে বলেছে তাই কোনো পাথর নুড়ির বই পড়বার আগে তোমাকে প্রকৃতির বর্ণমালা অবশ্যই শিখতে হবে। ইভেন নাও পারহ্যাপস ইউ নো আ লিটল হাউ টু রিড দিস, এখন হয়তোবা তুমি তা কিছুটা পড়তেও জানো কিভাবে এটা পড়তে হয়। ইফ ইউ সি আ লিটল রাউন্ড শাইনি পেবেল, যদি তুমি একটি গোলাকার চকচকে নুড়ি দেখো, ডাজ ইট নট টেল ইউ সামথিং, সেটা কি তোমায় কিছু বলছে না? হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইদাউট এনি কর্নার্স,
আর রাফ এজেস, এটা কি করে কোনো কোনা বা ভাঙাচোরা অংশ থেকে গোলাকার মসৃণ এবং চকচকে হলো? ফেবেল মানে হলো গিয়ে চকচকে নুড়ি। ইফ ইউ ব্রেক আ বিগ রক ইন্টু স্মল বিটস, যদি তুমি একটা বড় পাথরকে ভেঙে টুকরো করো, ইজ বিট অফ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস, প্রতিটা টুকরো খসখসে, কৌণিক এবং খসখসে প্রান্ত থাকে। প্রতিটা টুকরোর কোনা ও খসখসে প্রান্ত থাকে। ইট ইজ নট অ্যাট অল লাইক আ রাউন্ড স্মুথ পেবল, এটা একটা গোলাকার মসৃণ পাথর হয় না। হাউ দেন ডিড দ্য পেবল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি, তাহলে কি করে নুড়িটা এতটা গোলাকার মসৃণ এবং চকচকে হলো? ইট উইল টেল ইউ ইটস স্টোরি ইফ ইউ হ্যাভ গুড আইস টু সি, এটা তোমাকে তার গল্প বলবে যদি তোমার চোখ থাকে তা দেখার, অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট, এবং কান থাকে তা শোনার জন্য। ইট টেলস ইউ দ্যাট ওয়ান্স আপন আ টাইম, এটা তোমাকে বলবে বহুদিন আগে। ইট মে বি লং অ্যাগো, কোনো এক সময়ে। ইট ওয়াজ আ বিট অফ রক, সেও একটি পাথরের টুকরো ছিল। জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম আ বিগ রক অর স্টোন, ঠিক যেমনটা তুমি বড় পাথর ভেঙে ভেঙে বার করতে পারবে। উইথ প্লেন্টি অফ এজ অ্যান্ড কর্নার্স, অনেক প্রান্ত এবং কোণ সমেত। প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, হয়তো এটা কোনো পাহাড়ের ধারে পড়েছিল। দেন কেম দ্য রেইন অ্যান্ড ওয়াশড ইট ডাউন, তারপর বৃষ্টি এসে একে ধুয়ে নিয়ে আসে নিচের দিকে। টু দ্য লিটল ভ্যালি, ছোট্ট উপত্যকায়। হোয়ার ইট ফাউন্ড আ মাউন্টেন স্ট্রিম, যেখানে সে একটা পাহাড়ি ঝর্ণা পায়। হুইচ পুস্ট ইট অন, যেটা তাকে ধাক্কা দেয়। অ্যান্ড অন টিল ইট রিচড আ লিটল রিভার, এবং ধাক্কা দিয়ে নিয়ে যায় একটি ছোট্ট নদীতে। বা কী করে, বা ঠেলতে ঠেলতে নিয়ে যায় একটি ছোট্ট নদীতে। অ্যান্ড দ্য লিটল রিভার, এবং সেই ছোট্ট নদীটি টুক ইট টু দ্য বিগ রিভার, একে একটি বড় নদীতে নিয়ে গেল। অ্যান্ড অল দ্য হোয়াইল ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার, এবং পুরো রাস্তাটাই যখন সে নদীর নিচে এসে পৌঁছলো তার ধারগুলি ক্ষয়ে গেল। অ্যান্ড ইটস এজেস ওয়ার ওর্ন অ্যাওয়ে অ্যান্ড ইটস রাফ সারফেস মেড স্মুথ অ্যান্ড শাইনি, এবং এর খসখসে উপরিভাগ মসৃণ এবং চকচকে হয়ে গেছে। সো ইট বিকাম দ্য পেবল দ্যাট ইউ সি, তাই এটা তোমার দেখা নুড়ি হয়ে গেছে। সাম হাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড অ্যান্ড ইউ ফাউন্ড ইট, কোনো কারণে নদী একে পেছনে ফেলে যায় এবং তুমি তাকে পেয়েছো। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি নদী একে বয়ে নিয়ে যেত, ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার টিল অ্যাট লাস্ট ইট বিকেম আ গ্রেইন অফ স্যান্ড, যদি নদী একে বয়ে নিয়ে যেত তাহলে এটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে শেষে এক বালুকণায় পরিণত হতো। অ্যান্ড জয়েন্ড ইটস ব্রাদার অ্যাট দ্য সি সাইড, এবং তার ভাইদের সাথে মিশত সমুদ্রের ধারে। টু মেক আ বিউটিফুল বিচ, একটা সুন্দর সৈকত তৈরি করতে। হোয়ার, যেখানে লিটল চিলড্রেন, ছোটো ছোটো শিশুরা, ক্যান প্লে অ্যান্ড মেক ক্যাসেল আউট অফ দ্য স্যান্ড, খেলাধুলা করতো আর বালি দিয়ে দুর্গ বানাতে পারে। ইফ আ লিটল পেবল, যদি একটি ছোট্ট নুড়ি, ক্যান টেল ইউ সো মাচ, তোমাকে এতটাই বলতে পারে, তোমাকে এত কথা বলতে পারে। হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স, তাহলে আমরা কত বেশি শিখতে পারবো সমস্ত পাহাড় এবং পর্বত থেকে। অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস, এবং আমাদের চারপাশের আরও অন্যান্য জিনিস থেকে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে তুমি বইতে ইতিহাস পড়েছো, কিন্তু প্রাচীনকালে যখন মানুষের অস্তিত্ব ছিল না তখন কোনো অবশ্যই বই লেখা হয়নি। তাহলে তখন কি ঘটেছিল সেটা আমরা জানবো কী করে? আমরা তো যে কোনো একটা আকর্ষণীয় ব্যাপার নিয়ে রূপকথার গল্প বানিয়ে ফেলি, কিন্তু সবটা তো আমাদের চোখের নিজের দেখা নাও হতে পারে। তো আমরা তাহলে শিখবো কী করে? যেহেতু সেই সময় বই ছিল না, তাহলে সৌভাগ্যক্রমে আমাদের কাছে এমন কিছু জিনিস আছে যা আমাদের সেই সব দিনের সম্পর্কে একটি বইয়ের মতোই সাহায্য করে। আমাদের কাছে পাহাড় আছে, সমুদ্র আছে, নদী আছে, মরুভূমি আছে, এবং পুরনো প্রাণীদের জীবাশ্ম আছে। এইসব আর এই ধরনের জিনিসগুলো আমাদের কাছে প্রাচীন পৃথিবীর আদি বৃত্তান্ত জানার গল্পের বই, এবং এটা বোঝার সঠিক উপায় শুধুমাত্র এই বিষয়ে বইটি পড়া নয়, প্রকৃতির মহান বইয়ের মধ্যে শরণাপন্ন হওয়া। আমি আশা করি তুমি খুব শীঘ্রই এই পাহাড় পর্বতের বই থেকে এই বৃত্তান্ত কীভাবে পড়তে হয় তা শিখবে। কল্পনা করো এটা কতটা চমৎকার বা মজাদার হবে। তারপরে বলছে যে রাস্তা বা পাহাড়ের পাশে পড়ে থাকা একটি ছোট্ট নুড়ি হয়তোবা প্রকৃতির বইয়ের একটা ছোট্ট পৃষ্ঠা। যদি তুমি তা পড়তে জানো তাহলে সে তোমায়
সে তোমায় অনেক কিছু বলতে পারবে। যে কোনো ভাষা পড়তে গেলে যেমন প্রথমে অ্যালফাবেট বা বর্ণমালা শিখতে হয়, তেমনিভাবে প্রকৃতির বই পড়তে গেলে প্রকৃতির বইয়ের বর্ণমালা শিখতে হবে। তারপরে তিনি উদাহরণ দিয়েছেন যে একটা নুড়ি পাথর যেটা এখন খুব সুন্দর চকচকে এবং উজ্জ্বল, সেটা কি করে এই নুড়ি পাথরে পরিণত হলো। এক সময় কোনো বড় পাথরের অংশ হিসেবে কোনো পর্বতের পাশে পড়েছিল, সেখানে হয়তো বা কোনো একটা পর্বতের ধারা অর্থাৎ পর্বতের ঝর্ণা তাকে একটা ছোট নদীতে নিয়ে আসে, সেই ছোট্ট নদী তাকে একটি বড় নদীতে, এই নদীর তলদেশে সেই ঘষতে ঘষতে তার যে কোণগুলো থাকে সেগুলো মসৃণ হয়ে যায় এবং সেটা চকচকে পেবল বা নুড়ি পাথরে পরিণত হয়। এবং তুমি যদি সেটাকে না পেতে, তাহলে সে হয়তো বা সমুদ্রে আরও ছোট হয়ে আরও ক্ষুদ্র হয়ে বালিকণায় পরিণত হয়ে সমুদ্রের পাশে সমুদ্রের ধারে বিচে গিয়ে মিশতো তার ভাইদের সঙ্গে, এবং যেখানে ছোট ছোট ছেলেমেয়েরা খেলা করতো এবং দুর্গ বানাতো। বলছে একটা ছোট্ট নুড়ি পাথর থেকে যদি আমরা এত কিছু শিখতে পারি, তাহলে আমাদের আশেপাশে যে চারপাশে যা কিছু আছে তা থেকে আমরা কত কিছু শিখতে পারবো। বোঝা গেল? থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।